এমন কোন বই আছে যে বই এমন ভাবে করা হয়েছে নাম্বারগুলো অক্ষরগুলো এদিক ওদিক করার কোনো সম্ভাবনা নাই। সামটাইম আল্লাহ ইজ টেলিং, ইউ আর লিসেনিং, and sometime you are telling Allah is listening. আমার কাছে যেটা মনে হয় অর্থ না বুঝে কোনো কিছু করা উচিত। ওদের একজনকে আমি দিয়েছিলাম দুটো আঙুরের বাগান, আর এই দুটোকে আমি খেজুর গাছ দিয়ে ঘিরে দিয়েছিলাম। তুমি কোন জ্ঞানের উপর ভিত্তি করে বলো আল্লাহ নাই? আল্লাহই আমার প্রতিপালক। আমি কাউকে আমার প্রতিপালকের শরীক করি না। আমার কাছে যেটা মনে হয় অর্থ না বুঝে কোনো কিছু করা উচিত। আমি সূরা কাহাফের খুব গুরুত্বপূর্ণ একটি জায়গা আপনি, এবং নামাজ কিন্তু একটা পারফরমেন্স, এটা বুঝতে হবে। সামটাইম আল্লাহ ইজ টেলিং, ইউ আর লিসেনিং, and sometime you are telling Allah is listening. and আত্তাহিয়াতু তাহাজ্জুদ পুরাটাই তো একটা কনভারসেশন, তাই না? আমি নামাজ পড়ার সময় দোয়া করি যে আল্লাহ তাশাহুদের মাধ্যমে তুমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রহমত বরকত ও শান্তি দান করেছো, এবং সেই তাশাহুদে সে আবার তার উম্মতকে রেফার করেছে। সেই রেফার অনুযায়ী তুমি তোমার রহমত বরকত ও সালাম আমার এই সালাম ফেরানোর মাধ্যমে পৃথিবীর সমস্ত যারা আছে মুসলমান বিশ্বাসী অবশ্যই প্রাণীকুল সবার কাছে পৌঁছে দাও। এটাই হচ্ছে উম্মতের, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের আসল জায়গা। যে আজকে কিন্তু আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু মারা তো যান নাই। আল্লাহ তো যে সূরা বাকারায় বলেছেন, পরিবর্তন হয়েছে খালি, যে যারা আল্লাহর পথে মারা যায় তাদেরকে মৃত বলো না, বলছে না সূরা বাকারায়। তো কিন্তু উনি তো এখন কর্ম করতে পারবেন না, ওনার সবই করতে পারবেন, কিন্তু উনি কিন্তু ওনার দুয়াটার কাজে লাগবে কি? উনি তো এখন অফ আছেন, কিন্তু উনি যে শ্রেষ্ঠ মত দান করে গেছেন, সে উম্মতের দায়িত্ব হচ্ছে এখন তার কাজটা করা, তাই না? এই যে সালামটা ফেরাচ্ছি আমরা না বুঝি, অনেকে বলে দুই কান্দে দুই ফেরেশতার জন্য নাকি সালাম পাঠাইছে। এটা তো আমি কি বলবো, সূরা কাহাফের যেটা বলছে, হ্যাঁ সূরা কাহাফের একটু খুব গুরুত্বপূর্ণ, যারা খুব অহংকারী এবং তাদের উদ্দেশ্যে আমার এই আবৃত্তিটা আমি করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তুমি ওদের কাছে একটি উপমা বয়ান করো, দুই ব্যক্তির উপমা। ওদের একজনকে আমি দিয়েছিলাম দুটো আঙুরের বাগান, আর এই দুটোকে আমি খেজুর গাছ দিয়ে ঘিরে দিয়েছিলাম, আর দুইয়ের মাঝে দিয়েছিলাম শস্য ক্ষেত। দুটো বাগানই ফল দিত, তাতে কোনো কসুর করতো না, আর দুইয়ের ফাঁকে ফাঁকে আমি নদী বইয়ে দিয়েছিলাম, আর তার প্রচুর ধন সম্পদ ছিল। তারপর কথায় কথায় সে তার বন্ধুকে বলল, ধন সম্পদে আমি তোমার থেকে বড়, জনবলও তোমার চেয়ে শক্তিশালী। এইভাবে নিজের উপর অত্যাচার করে সে তার বাগানে ঢুকলো। সে বলল, আমি মনে করি না যে কখনো ধ্বংস হবে, আমি মনে করি না যে কিয়ামত হবে, আর যদি আমাকে আমার প্রতিপালকের কাছে ফিরিয়ে নেয়াই হয় তবে আমি তো নিশ্চয়ই চেয়ে ভালো জায়গা পাবো। তার সঙ্গে তার তর্কের উত্তরে তাকে বলল, তুমি কি তাকে অস্বীকার করছো যে তোমাকে মাটি থেকে সৃষ্টি করেছেন, তারপর শুক্র থেকে, তারপর পূর্ণ করেছেন মানুষের অবয়বে? আল্লাহই আমার প্রতিপালক, আমি কাউকে আমার প্রতিপালকের শরীক করি না। তুমি যখন ধনীয় সন্তানে আমাকে তোমার চেয়ে কম দেখলে, তখন তোমার বাগানে ঢুকে তুমি কেন বললে না আল্লাহ যা চেয়েছেন তাই হয়েছে, আল্লাহ সাহায্য ছাড়া কোনো শক্তি নেই? হয়তো আমার প্রতিপালক আমাকে তোমার বাগানে যে আরো ভালো কিছু দেবে, ও তোমার বাগানে আকাশ থেকে আগুন ছড়াবেন, বা ওর পানি মাটি, যার ফলে গাছপালা শূন্য মাটি হয়ে যাবে, বা ওর পানি মাটির নিচে হারিয়ে যাবে, যা তুমি কখনো ফিরিয়ে আনতে পারবে না। তার ফলগুলো ধ্বংস হয়ে গেল, আর সেখানে সে যা ব্যয় করেছিল তা মাচা সম্মত যখন পড়ে গেল, সে আক্ষেপ করে হাত মুচড়ে আক্ষেপ করতে লাগলো। সে বলতে লাগলো, হায়, আমি যদি কাউকে আমার প্রতিপালকের শরীক না করতাম, আর আল্লাহ ছাড়া তাকে সাহায্য করার কোনো লোক ছিল না,
এক্ষেত্রে অভিভাবকত্বের অধিকার সেই আল্লাহর, যিনি সত্য, পুরস্কার দানে, পরিণাম নির্ণয়ে তিনি শ্রেষ্ঠ। এই যে দেখেন, এই যে এখানে কি পারফরমেন্স নাই? জি, অবশ্যই আছে। আল্লাহ যখন বলেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহ, সূরা হিজরের যেটা, আমি তো ছাঁচে ঢালা শুকনো ঠনঠনে মাটি থেকে মানুষ সৃষ্টি করেছি, যখন আমি তাকে সুঠাম করব, তার দেহে আমার রূহ বা প্রাণ সঞ্চার করব। এই যে এটা কথাটা কার? আল্লাহর কথা। কখন আল্লাহ বলতেছেন? সূরা আল মাউনের যে আয়াত আল্লাহ যে আমরা যেটা পড়ি, তিনি কি বলছেন? আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কার কথা এটা? তুমি কি দেখেছো তাকে যে ধর্ম বিচারকে অস্বীকার করে, এতিমকে ধাক্কা দিয়ে তাড়িয়ে দেয়, অভাবগ্রস্তকে অন্নদানে উৎসাহিত করে না? সুতরাং দুর্ভোগ সেই সব নামাজ আদায়কারী যারা তাদের নামাজ সম্বন্ধে উদাসীন, যারা তারপরে লোক দেখানোর জন্য, এবং যারা অপরকে সংসারের ছোটখাটো জিনিস দিয়ে সাহায্য করতে চায় না। এখন এইটা যদি আমি এইভাবে পড়ি, তুমি দেখছো এটার মানে কি হতে পারে আমার বলে। সো অনেক আগে শামসুর রহমান একটা কথা বলেছিলেন, কবি, আমার খুব প্রিয় কবি। উনি বলেছিলেন যে উদ্ভট উটের পিঠে চলেছে স্বদেশ। এটাই উদ্ভট উট, আমরা সঠিক পথটা নিতে পারি নাই। আমি কতগুলো মানুষকে খুব স্মরণ করি সবসময়, একজন তার মধ্যে একজন অন্যতম হচ্ছে মাওলানা ভাসানী, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, এবং আমাদের যে ভ্রমণ কাহিনী লিখতেন সৈয়দ মোস্তফা আলী। মোস্তফা আলী 15 থেকে 16টা ল্যাঙ্গুয়েজ শিখেছে। আরে ভাই, আপনার বয়স 70 বছর, তাতে কি? কালকে থেকে শুরু করেন আপনি আরবি ভাষা শেখা। কারণ ভাষা শিখলে কি হয় জানেন? বিদেশিরা, ফরেনাররা, ওরা ওদের মাতৃভাষার পাশে 2-3টা করে ভাষা শেখে। কেন জানেন? ওইটা লসনেসটা, ব্রেনটা কাজ করে। ব্রেনটা কাজ করলে যেটা বুড়ো বয়সেও স্মরণ শক্তিটা কাজ করে। আমি বলছি যে আপনি, আমার তো বুড়ো হয়ে গেছে, আর কে শিখাবে? আপনি আরবি ভাষাটা বিসমিল্লাহ বলে শেখা শুরু করেন। আপনি যে কটা শিখতে পারবেন সেটাই লাভ। যেমন না পারলে কিছু সূরার ওই ওয়ার্ডগুলোর অর্থটাও যদি আপনি বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, আল্লাহ তিনি ছাড়া কোনো উপাস্য নেই, তিনি চিরঞ্জীব চিরস্থায়ী, এরকম ওয়ার্ডগুলো বুঝে করতে পারেন। আরবি ভাষাটা শিখলে দুটো লাভ। একটা হচ্ছে আপনার স্মৃতিশক্তি বেড়ে যাবে, 2 নাম্বার হচ্ছে যে ভাষাতে আমাদের কোরআন নাজিল হয়েছে সেই ভাষাটা আপনি জানতে পারবেন। তবে এই ভাষাটার, এই পড়াটার কোনো অর্থ নাই যার আমি একটা শব্দ বুঝি না। আসলে আমি খুবই ক্ষুদ্র একটি মানুষ, এবং আমার যে জ্ঞান, আমার যে পড়ালেখা, সেটা এতই সীমিত, এতই কম। তারপর ওই অল্প জ্ঞানে আমি যে আমার মহান আল্লাহ তাআলার অস্তিত্বটা যে একটু টের পাচ্ছি, উনি আছেন, এতেই আমি ধন্য। আমরা যদি কোরআনটাকে সুন্দর করে বুঝি, অর্থ করে পড়ি, এবং ইসলামটাকে সঠিকভাবে মেনে চলি, এবং আমিটা যেন বড় না হয়ে যায়, আমি যেটা বলেছি সেটাই ঠিক, এই থেকে বেরিয়ে আসতে হবে। তাহলে আমার মনে হয় আমাদের এই দেশটাকে, আমার বাপদাদারা, তার দাদারা অনেক ভালো মুসলমান ছিলেন আমাদের চেয়ে। দিন দিন আমরা খুব খারাপ মুসলিম হয়ে যাচ্ছি। আমরা আমাদের পুরনো সেই সুন্দর ঐতিহ্যকে ফিরে পেতে চাই। আমাদের দেশে আবারও মাওলানা ভাসানীর মতো এরকম একজন লিডার আসুক, এবং ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতো এরকম আরো গুণীজন আসুক। কাউকে কখনো তুচ্ছ করা উচিত না। কার মধ্যে আল্লাহর প্রতিনিধিত্ব আছে? আল্লাহর প্রতিনিধিত্ব সবার মধ্যে আছে। ওই খেটে খাওয়া সাধারণ মানুষটি যাকে আমি ঘৃণা করছি, যার উপরে আমার এত বাজে দৃষ্টি, তার উপরেই আল্লাহ মহাকল্যাণ রেখেছে। কাজী মানুষের প্রতি বিশ্বাস হারানো যাবে না।
মানুষের প্রতি বিশ্বাস হারানোটাও খারাপ। আল্লাহর একটা কোরআনে আয়াত দিয়ে আমি শেষ করতে চাই। আল্লাহ একটা জায়গায় বলছেন, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, পৃথিবীতে বা ব্যক্তিগতভাবে তোমাদের যে বিপদ আপদ ঘটে তার লেখার পূর্বেই তার লেখা হয়। এই জন্য যে তোমরা যা হারিয়েছ তার জন্য বিমর্ষ না হও, আর যা তিনি দিয়েছেন তার জন্য খুশিতে উল্লসিত না হও। আল্লাহ ভালোবাসেন না উদ্ধত অহংকারীকে। থ্যাংক ইউ ভাইয়া, অনেক গুরুত্বপূর্ণ জিনিস শিখলাম। আপনি এত ভালো বলতেছিলেন যে জন্য আমি প্রশ্নও করি নাই, কারণ আমি জাস্ট শুনতে যাচ্ছিলাম। আমি মনে করি যে আমরা আরো অনেক কিছু আপনার কাছে শিখতে পারবো। অনেক কিছু আমরা খুব ব্রিফলি গেছি, যেমন গাণিতিক বিষয়টা, মুসলমানদের ব্যবহারের বিষয়টা, সংস্কৃতি ও ইসলামের মেলবন্ধনের বিষয়টা, সেগুলোর থেকে আপনার কাছ থেকে আরো ইনশাল্লাহ শিখবো। আমি শিওর এটা অডিয়েন্স এটা থেকে খুবই উপকৃত হবে। সো আপনাকে আপনার সময় দেওয়ার জন্য ধন্যবাদ। আপনি অনেক ব্যস্ততার মধ্যে সময় দিয়েছেন। সো ইনশাল্লাহ আমরা যেন সবাই কোরআনকে আঁকড়ে ধরি, সেই প্রত্যাশা রেখে আজকে শেষ করছি। আমি তোমাকে একটু কথা বলতে চাই, সেটা হচ্ছে যে তোমার সাথে, আপনার সাথে আমার যে পরিচয়টা সেটা খুব কাকতালীয় এবং কিভাবে যেন হয়ে গেল। এবং আমি এই প্রথম ধর্ম নিয়ে আমি পাবলিকলি কথা বললাম, এবং সেটা কিন্তু আল্লাহ তোমার মাধ্যমে করলো। আলহামদুলিল্লাহ। আল্লাহকে অনেক অনেক ধন্যবাদ। আলহামদুলিল্লাহ। এই ভিডিও ক্লিপসগুলো যদি আপনি মিস করতে না চান, পার্সপেক্টিভ ক্লিপসে সাবস্ক্রাইব করুন।